গৌরীপুর কেরামতিয়া মসজিদে জুম্মার নামাজে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা, মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা ও তারেক জিয়ার জন্য দোয়া চাইলেন গৌরীপুর উপজেলা বিএনপির সদস্য সচিব হাফেজ মোহাম্মদ আজিজুল হক। নেত্রী, আমাদের তিনবারের এই দেশের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি অসুস্থ। আপনারা সকলেই উনার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, আপনারা জানেন উনি লন্ডনে আছে, উনি অসুস্থ। উনার জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করবেন। আমাদের নেতা জিয়াউর রহমান সাহেব, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের জন্য আল্লাহ তাআলা উনাকে জান্নাতের সর্বোচ্চ মুকাম দান করুন। 18 জুলাই শুক্রবার ময়মনসিংহের গৌরীপুর ঐতিহ্যবাহী গুজিখা কেরামতিয়া মসজিদে জুম্মার নামাজ আদায় করার জন্য হাফেজ মোহাম্মদ আজিজুল হক মসজিদে উপস্থিত হয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মসজিদ কমিটির লোকজনের সাথে মত বিনিময় করেন। এলাকাবাসীর দাবিতে মসজিদের উন্নয়ন ও প্রধান সড়ক থেকে মসজিদে রাস্তাটি পাকাকরণের সর্বাত্মক চেষ্টা করবেন বলে আশ্বাস প্রদান করে উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন হাফেজ মোহাম্মদ আজিজুল হক। হুজুর বলেছে এই মসজিদের উন্নয়নের জন্য অজুখানা করতেছে, আর একটি রাস্তা ইনশাল্লাহ আমি করে দিব 3 থেকে 4 মাসের মধ্যে। এই রাস্তা মসজিদে মানুষ আইব, রাস্তা করে দেওয়া লাগবে না, ইনশাল্লাহ করে দিতে হবে। যেহেতু আল্লাহ তাআলা যদি সহায়তা হেন, রাস্তা ইনশাল্লাহ হয়ে যাবে। আমি এই মসজিদের ওযুখানার জন্য করব। হুজুর যখন বলছে ওযুখানাও ইনশাল্লাহ তাড়াতাড়ি হয়ে যাবে ইনশাল্লাহ, কি আপনারা যদি দোয়া করেন আমার জন্য, আল্লাহই তো দিব। কি আপনাদের উসিলায় আমি ওযুখানাতে ভালো একটা অনুদান দিব। হুজুর যারা চাইছে এটা ইনশাল্লাহ আমি দেয়া দিব। তাও আমরা যে যারা মুসল্লি, যখন এই অঞ্চলের অনেক মুসল্লি, এত মসজিদে কিন্তু এত মুসল্লি অনেক জায়গায় হয় নাই। আল্লাহ তাআলা যাতে ওযুখানাটা সুন্দরভাবে করতে পারি, আপনারা দোয়া করবেন, এটা হয়ে যাবে ইনশাল্লাহ। যে এই যে আমাদের এই কেরামতিয়া মসজিদ, এই যে এতগুলি মুসল্লি বিভিন্ন অঞ্চল থেকে আসছে, আল্লাহ তাআলা এই মসজিদটাকে নিশ্চয়ই কবুল করছে। মানুষ দান করলে এটার বরকত পায়, তাই মানুষ বেশি বেশি কি দান করে। আমরাও বেশি বেশি আসি যে আল্লাহ এই মসজিদে গেলে আমাদেরকে আল্লাহ কবুল করবো, কি তাই না? সকলেই তো আমরা কেন আসি এত দূর থেকে? যে আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করো। ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলছেন, হে আমার উম্মতেরা, তোমরা যদি আমার ভালোবাসা পেতে চাও, আমার নৈকট্য লাভ করতে চাও, আমাকে পেতে চাও, তাহলে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণ মানিয়া চলিও। তাহলে আমি আল্লাহকে তোমরা পাওয়া যাবা, আমি আল্লাহর নৈকট্য তোমাদের লাভ হবে। কি এটা কি আমরা চাই না? আল্লাহ যদি বান্দার হয়ে যায়, সেই বান্দার কি আর কোনো বালা মুসিবত থাকবো? অভাব অনটন থাকবো? আজকে আমি আপনাদের যারা উপস্থিত হয়েছেন সকলকেই দোয়া করব, আল্লাহ তাআলা যেন আমাদেরকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণ মানিয়া যেতে চলতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক যেন আমাদের সকলকেই দান করে। সবাই বলেন আমিন। ভাইয়ারা, আপনাদের কাছে, সকলের কাছে আমি আপনাদের কাছে দোয়া চাই। আমিও একটা মাদ্রাসা করতেছি, হুজুর যে বলছে 4 তলা মাদ্রাসা করতেছি আমার মার নামে, আমি নিজে জমি দিয়েছি। এই আমার অঞ্চলে এই সকল প্রতিষ্ঠানগুলি যাতে সহযোগিতা করা যায়, এই সকলেই দোয়া করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই কবুল করুক। এই আশা, এই আহ্বান রেখে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার কথা এখানেই শেষ করছি। আপনাদের যারা এই মসজিদে আছেন সকলকে আল্লাহ তাআলা কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নামাজ শেষে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা, মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা ও তারেক জিয়ার জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।